আপনাদের এই একই বৃন্দ দুইটি কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম? কাণ্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন। বিতান অধিকারী খুন হয়েছে হিন্দু বলে একটা সংবাদ চ্যানেল আছে RSS বাংলা, বাংলা, দাঙ্গাকারীদের বাংলা। একটা পাগল আছে কি একটা বিশ্বাস নাকি নাম, ওই চ্যানেলে সে আবার হিন্দু মুসলিম খুঁজে বেড়াচ্ছে। মানুষ মরেছে কাশ্মীরেতে, মানুষ মরেছে কাশ্মীরেতে, ভারতীয়রা মারা গেছে, ভারতীয়দেরকে খুন করা হয়েছে। এই খুন পরিকল্পনা করে করা হয়েছে। 2014 সালের আগে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা কোনো জঙ্গিরা সন্ত্রাসবাদ করেনি। 2014 সালের আগে কোনো সন্ত্রাসবাদীরা কোনো মানুষের লিঙ্গ দেখে, পুরুষদের লিঙ্গ দেখে হত্যা করেনি। তার মানে 2014 সালের আগে হিন্দুরা ভারতবর্ষের মাটিতে শান্তিতে ছিল, ভালো ছিল। আজকে 2024 সালে 10 বছর পরে বিজেপি ক্ষমতায় থাকার পরেও কেন হিন্দুরা খুন হচ্ছে, কেন হিন্দুদের পুরুষ, হিন্দুদের লিঙ্গ দেখে দেখে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হচ্ছে? তুমি নরেন্দ্র মোদীর সরকার, ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী, চিটিংবাজ অমিত শাহ, তুমি তো বলেছিলে তুমি হিন্দুদের সরকার, তুমি হিন্দুদের বন্ধু। তাহলে কেন হিন্দুদেরকে বেছে বেছে খুন করা হচ্ছে? কেন আজকে হিন্দুরা ভারতবর্ষের মাটিতে সুরক্ষিত নয়, নিরাপদ নয়? তার দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের নয়, তার দায়িত্বটা কেরলের CPM-এর নয়, তার দায়টা পাঞ্জাবের আপ সরকারের নয়। তার দায়িত্ব, তার দায়, তার প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব তুমি ধাপ্পাবাজ অমিত শাহ, তোমার দায়িত্ব। আর ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী তোমার দায়িত্ব, চিটিংবাজ অমিত শাহ তোমার দায়িত্ব, যে তুমি কেন ভারতবর্ষের হিন্দুদের সুরক্ষা দিতে পারছো না, নিরাপত্তা দিতে পারছো না। তুমি নরেন্দ্র মোদী ভারতবর্ষের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, মুসলমান কান্ট্রিতে গিয়ে মুসলমানদের সেখানে গিয়ে খাওয়া দাওয়া করছো, বিলাসিতা করছো, মুসলমানের ঘাড়ে হাত দিয়ে বলছো আমার ভাই আরবের রাজা সলমান, আর ভারতবর্ষে এসে মুসলমানরা তোমার শত্রু। যত বেশি হিন্দুদেরকে মারতে পারবে, যত বেশি হিন্দু নিপীড়ন হবে, যত বেশি বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হবে, তত বিজেপির লাভ। তার কারণ বিজেপি হিন্দুদের লাশের ওপর দিয়ে দাঁড়িয়ে ভোটের বৈতরণী পার হতে চায়। বিজেপির ভোটে জেতার একটাই কৌশল, হিন্দুদেরকে মারো, মন্দিরেতে বিস্ফোরণ করো, গোমাতাকে হত্যা করো, হত্যা করে শুভেন্দু বাটি বাটি গোমাংস খাও, খেয়ে এই বিজেপির রাজনৈতিক কৌশল হচ্ছে এটাই, হিন্দুকে মারলে বিজেপির লাভ। তার কারণ হিন্দুরা এক শ্রেণীর হিন্দু মনে করছে হিন্দুদেরকে মারছে মানে তাহলে নিশ্চয়ই দেশটা মুসলমানরা কবজা করার চেষ্টা করছে। আমি সনাতন ধর্মের বন্ধুদের কাছে প্রশ্ন করছি, যে ভূস্বর্গকে কেন্দ্রের নরেন্দ্র মোদী, অমিত শাহদের সরকার ভূস্বর্গটাকে নরক স্বর্গে পরিণত করেছে। প্রথমে 370 ধারা রদ করা হলো, হাজার হাজার কোটি টাকা কাশ্মীরেতে ঢালা হলো, বলা হলো কাশ্মীরের নিরাপত্তা আঁটাসাঁটা করা হচ্ছে, কাশ্মীর থেকে সন্ত্রাসবাদকে নিকেশ করা হচ্ছে। এই ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী, চিটিংবাজ অমিত শাহ এরকম কথা বারবার ভারতবর্ষের 150 কোটি মানুষকে বলে বলে বিভ্রান্ত করেছেন। আমাদের করের টাকা, আমাদের ট্যাক্সের টাকা ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী আর চিটিংবাজ অমিত শাহ কাশ্মীরের মানুষকে ভুল বুঝিয়ে, দেশের মানুষকে ভুল বুঝিয়ে ভূস্বর্গকে নরক স্বর্গে পরিণত করেছে। কাল যখন কাশ্মীরেতে হত্যা চলছে, সন্ত্রাসবাদ চলছে, তখন ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী মুসলমান রাষ্ট্র সৌদি আরবেতে গিয়ে একদম খাসির মাংস, মটন কষা খেয়ে বেড়াচ্ছেন বিলাসিতার সঙ্গে। তুমি নরেন্দ্র মোদী 365 দিনের মধ্যে 265 দিন ভারতবর্ষের বাইরে থাকেন। আপনি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 150 কোটি মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 365 দিনের মধ্যে 265 দিন ভারতবর্ষের বাইরে থাকেন। কখনো সুইডেন, কখনো নরওয়ে, কখনো নিউজিল্যান্ড, কখনো ভিয়েতনাম, কখনো সৌদি আরব। গোটা পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে নরেন্দ্র মোদী ঘুরতে বাকি রাখেননি। হাজার হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীর শুধুমাত্র বিলাসবহুল জীবনযাপনের জন্য খরচ হচ্ছে। আর আমার আপনার ভাই, আমার হিন্দু ভাইয়েরা কাশ্মীরেতে গিয়ে প্রাণ দিচ্ছে। আমার আগে মুসলমান ভাইও কাশ্মীরেতে গিয়ে প্রাণ দিয়েছে। আমার সনাতনী ভাইয়েরা কাশ্মীরেতে গিয়ে প্রাণ দিচ্ছে। মুর্শিদাবাদে আগুন জ্বলছে। মুর্শিদাবাদ কি ভারতবর্ষের বাইরে নাকি? সব দায় রাজ্য সরকারের ঘাড়ে ঠেলে দিয়ে আর নরেন্দ্র মোদী ধোয়া তুলসী পাতা, সব দায় রাজ্য সরকারের ঘাড়ে ঠেলে দিয়ে, চাপিয়ে দিয়ে, আর ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী, চিটিংবাজ অমিত শাহ আপনারা ধোয়া তুলসী পাতা, কিচ্ছু জানেন না আপনারা। যেমন মুর্শিদাবাদের দায়কেও কেন্দ্রের মোদী সরকারকে নিতে হবে, কাশ্মীরের দায়কেও কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিতে হবে। এই দায় নিয়ে ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী আর চিটিংবাজ অমিত শাহ দুজনকে পদত্যাগ করতে হবে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আছে।
এই সব ভুলভাল কথা বলে কাশ্মীরেতে সন্ত্রাসবাদ চলছে, সেখানে আপনি হিন্দু মুসলিম খুঁজে বেড়াচ্ছেন। আর এখানে আর বাংলা নামে একটা সংবাদ চ্যানেল আছে, RSS বাংলা, দাঙ্গাকারীদের বাংলা। একটা পাগল আছে, কি একটা বিশ্বাস নাকি নাম, ওই চ্যানেলে সে আবার হিন্দু মুসলিম খুঁজে বেড়াচ্ছে। মানুষ মরেছে কাশ্মীরেতে, মানুষ মরেছে কাশ্মীরেতে, ভারতীয়রা মারা গেছে, ভারতীয়দেরকে খুন করা হয়েছে। এই খুন পরিকল্পনা করে করা হয়েছে, এই খুন এই সন্ত্রাসবাদ ষড়যন্ত্র করে ঘটানো হয়েছে। আমি আশঙ্কা করছি যে কাশ্মীরে কালকে সন্ত্রাসবাদ পুরোপুরি পরিকল্পনা করে, পুরোপুরি ষড়যন্ত্র চক্রান্ত করে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছে। তার কারণ যাতে প্রচার করতে পারে হিন্দুদেরকে মুসলমানরা মারছে, যাতে এটা প্রচার করতে পারে। এটা বিজেপির ষড়যন্ত্র চক্রান্ত পরিকল্পনা। বেছে বেছে 26-এ শুধু ভোট নয়, 26-এ একটা রাজ্যে ভোট নেই, একাধিক বিধানসভা কেন্দ্রে বিধানসভা ভোট রয়েছে, একাধিক রাজ্যে। বিহারে রয়েছে, আমাদের এখানে রয়েছে, কেরলে রয়েছে, একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। বিজেপি ক্ষমতায় থাকার জন্য, ভোটের জন্য করতে পারে না এমন কিছু বিজেপির কাছে অসম্ভব কিছু নয়। বিজেপি ক্ষমতায় টিকে থাকার জন্য সব করতে পারেন। বিজেপি ক্ষমতায় টিকে থাকার জন্য রাম মন্দিরেতেও বিস্ফোরণ ঘটাতে পারে অযোধ্যাতে, এটাও অসম্ভব কিছু নয়। আমরা ভারতবর্ষের 80 কোটি সনাতন ধর্মের মানুষের কাছে আহ্বান জানাবো, আমি একজন নাগরিক হিসেবে, সহনাগরিক হিসেবে, হিন্দুরা একাত্তা হন। এই বিজেপি হিন্দুদের শত্রু, এই বিজেপি হিন্দুদের কাছে মুসলমানকে বিছিয়ে দিচ্ছে, মুসলমানের কাছে হিন্দুদেরকে বিছিয়ে দিচ্ছে, যাতে প্রমাণ হয় যে হিন্দুদের শত্রু মুসলমান আর মুসলমানের শত্রু হিন্দু। এটা প্রমাণ করার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। আসলে নরেন্দ্র মোদী, অমিত শাহদের নেতৃত্বে ভূস্বর্গকে নরক স্বর্গে পরিণত করেছে। বিজেপির হিন্দু রাজ দরকার, রাজনীতি করতে কি বিজেপির হিন্দুদের রাজ দরকার, হিন্দুদের। বিজেপি ক্ষমতায় টিকে থাকতে গেলে যত বেশি হিন্দুদেরকে মারতে পারবে, যত বেশি হিন্দু নিপীড়ন হবে, যত বেশি বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হবে, তত বিজেপির লাভ। তার কারণ বিজেপি হিন্দুদের লাশের ওপর দিয়ে দাঁড়িয়ে ভোটের বৈতরণী পার হতে চায়। বিজেপির ভোটে জেতার একটাই কৌশল, হিন্দুদেরকে মারো, মন্দিরেতে বিস্ফোরণ করো, গোমাতাকে হত্যা করো, হত্যা করে শুভেন্দু বাটি বাটি গোমাংস খাও, খেয়ে এই বিজেপির রাজনৈতিক কৌশল হচ্ছে এটাই, হিন্দুকে মারলে বিজেপির লাভ। তার কারণ হিন্দুরা এক শ্রেণীর হিন্দু মনে করছে, হিন্দুদেরকে মারছে মানে তাহলে নিশ্চয়ই দেশটা মুসলমানরা কবজা করার চেষ্টা করছে। আমি সনাতন ধর্মের বন্ধুদের কাছে প্রশ্ন করছি, 2014 সালের আগে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা কোনো জঙ্গিরা সন্ত্রাসবাদ করেনি। 2014 সালের আগে কোনো সন্ত্রাসবাদীরা কোনো মানুষের লিঙ্গ দেখে, পুরুষদের লিঙ্গ দেখে হত্যা করেনি। তার মানে 2014 সালের আগে হিন্দুরা ভারতবর্ষের মাটিতে শান্তিতে ছিল, ভালো ছিল। আজকে 2024 সালে 10 বছর পরে বিজেপি ক্ষমতায় থাকার পরেও কেন হিন্দুরা খুন হচ্ছে, কেন হিন্দুদের, পুরুষ হিন্দুদের লিঙ্গ দেখে দেখে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হচ্ছে? তুমি নরেন্দ্র মোদীর সরকার, ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী, চিটিংবাজ অমিত শাহ, তুমি তো বলেছিলে তুমি হিন্দুদের সরকার, তুমি হিন্দুদের বন্ধু। তাহলে কেন হিন্দুদেরকে বেছে বেছে খুন করা হচ্ছে? কেন আজকে হিন্দুরা ভারতবর্ষের মাটিতে সুরক্ষিত নয়, নিরাপদ নয়? তার দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের নয়, তার দায়িত্বটা কেরলের CPM-এর নয়, তার দায়টা পাঞ্জাবের আপ সরকারের নয়, তার দায়িত্ব, তার দায়, তার প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব তুমি ধাপ্পাবাজ অমিত শাহ, তোমার দায়িত্ব। আর ধাপ্পাবাজ নরেন্দ্র মোদী তোমার দায়িত্ব, চিটিংবাজ অমিত শাহ তোমার দায়িত্ব, যে তুমি কেন ভারতবর্ষের হিন্দুদের সুরক্ষা দিতে পারছো না, নিরাপত্তা দিতে পারছো না। তুমি নরেন্দ্র মোদী ভারতবর্ষের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, মুসলমান কান্ট্রিতে গিয়ে মুসলমানদের সেখানে গিয়ে খাওয়া দাওয়া করছো, বিলাসিতা করছো, মুসলমানের ঘাড়ে হাত দিয়ে বলছো আমার ভাই আরবের রাজা সলমান, আর ভারতবর্ষে এসে মুসলমানরা তোমার শত্রু। এটা প্রশ্ন করুক হিন্দুরা। 370 ধারা তুলে দিলে ফায়দাটা কি? 370 ধারা তুলে দিয়ে সেখানে কাশ্মীরেতে ফায়দা হলো একটাই, বিজেপির ফায়দা হলো। আমি তো শুরুতেই বললাম, যত বেশি সন্ত্রাস হবে, যত বেশি হিংসা হবে, যত বেশি দাঙ্গা হবে, যত বেশি মন্দিরে আঘাত হবে, যত বেশি হিন্দুরা নিপীড়িত হবে, তত বেশি বিজেপির লাভ। তাহলে কাকা লাভকার? মুর্শিদাবাদে 2জন হিন্দু মারা গেল, 3জন মুসলমান মারা গেল, তাহলে কাকা লাভকার? বিজেপির লাভ। খুব স্পষ্ট কথা, বিজেপির লাভ, বিজেপির ভোট রাজনীতির লাভ, বিজেপির ক্ষমতা টিকে থাকার লাভ। সুতরাং বিজেপির যে এই RSS-এর যে একটা ব্লু প্রিন্ট, এটা বুঝতে গেলে একটু ঠান্ডা মাথায় পড়াশুনো করতে হবে। বিজেপির নেতারা বলছে এখনো
টাইম আছে হিন্দুরা এক হবে এখনো time ওই তো আমি কি বললাম যে যত বেশি হিন্দুদেরকে নিপীড়ন করা হবে, যত বেশি হিন্দু নিধন হবে, তত বেশি বিজেপি বলতে পারবে হিন্দুরা এক হও, হিন্দুরা এক হও। আর এক শ্রেণীর মূর্খ অশিক্ষিত এক শ্রেণীর হিন্দুরা আছে, তারা বলবে এক হও, এক হও, মোদি আমাদের বাপ, মোদি আমাদের বাপ। এক শ্রেণীর কথা বলেছি আমি। সব হিন্দুরা কিন্তু খারাপ না, সব মুসলমানরা কিন্তু খারাপ নাই, সব খ্রিস্টানরা কিন্তু খারাপ না। যারা খারাপ কাজ করে তারা অবশ্যই খারাপ। কত হিন্দু রয়েছে, মাত্র কয়েকটা পার্সেন্ট হিন্দু তারা বিজেপিকে সমর্থন করে। হিন্দুদের ভালো, যারা ভালো ভালো সনাতন ধর্মে যারা শিক্ষিত বুদ্ধিজীবী, যারা সম্প্রীতিতে বিশ্বাস করে, যারা শান্তিতে বিশ্বাস করে, তারা বিজেপির মুখে ঝাঁটা মেরে বিজেপিকে বিদায় করে দিয়েছে। এই 24-এর লোকসভা নির্বাচনে ঝাঁটা মেরে বিদায় করে দিয়েছে।